বিফ কষা তৈরির জন্য আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে 1.5 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ বাদাম বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 6টা লবঙ্গ। এখানে একটি বড় সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছি, এর পরিবর্তে টমেটো সসও ব্যবহার করা যাবে। এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ কাপের মতো টক দই, আর এখানে 2 টেবিল চামচ সরিষার তেল আছে। এখন আমি এগুলো একসঙ্গে মিশিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখন সব উপকরণ একসঙ্গে দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। মাংস মাখানো হয়ে গিয়েছে, আমি এখন রান্না করব। আমি একটি কড়াইয়ে হাফ কাপের মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি তেজপাতা, 6টি এলাচ আর 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখন হালকা নেড়ে চেড়ে তারপর আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ রেখেছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে নেব, খুব বেশি ভাজবো না। তারপর আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দেব। এখন আমি যে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে দিয়ে একটা ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংস থেকে বেশ অনেকটা পানি উঠে এসেছে। আমি এখন এই পানিতে মাংসটাকে রান্না করব। চুলার আঁচটা কমিয়ে দেব। আমি এখন নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দেব আধা ঘন্টার জন্য, এবং মাঝে মাঝে এটাকে নেড়ে দেব। আমি আবার ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার মাংসের পানিটা প্রায় শুকিয়ে গেছে, কিন্তু মাংসটা সিদ্ধ হতে এখনও অনেকটা সময় লাগবে। সেজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা লো আঁচেই থাকবে। আমি আবার ঢাকনা মুগ ডাল নিয়েছি। আমি এখন মুগ ডালটাকে ভেজে নেব।
চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভুনে নেব। যখন ভালোভাবে ভুনা হয়ে যাবে তখন আমি এতে পানি অ্যাড করব। আমার চাল আর ডালটা ভুনা হয়ে গিয়েছে। আমি প্রতি 1 কাপের জন্য 1.5 কাপ পানি নিয়েছি। এখানে আমি চাল 2 কাপ আর ডাল 1 কাপ, মোট 3 কাপ নিয়েছি। এই 3 কাপের জন্য আমি মোট 4.5 কাপেরও কিছুটা পানি বেশি মেপে নিয়ে ফুটিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি এখন বাড়িয়ে দেব। যখন এটা ভালোভাবে ফুটে উঠবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখন চুলার আঁচ লো মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাঝখানে একবার নেড়ে দেব। আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি 7-8টা কাঁচামরিচ রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। খিচুড়িটা কিছুক্ষণ নেড়ে নিলাম। এখন আমি এখানে 2-3 চামচ ঘি উপর দিয়ে দেব। এখন আমি চুলার আঁচটাকে লোতে করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার খিচুড়িটা নরম হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। খিচুড়িটা নেড়ে দেওয়ার পর যদি দেখা যায় যে পুরোপুরি সেদ্ধ হয়নি, তাহলে চুলার আঁচটা কম রেখে আরও কিছুক্ষণ খিচুড়িটা চুলায় বসিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিপ কষা মাংস আর ভুনা খিচুড়ি। এখানে আমি 400 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস ছোট টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে কিমা তৈরি করে নিব। এখানে আমি মুরগির মাংসের কিমাটা ব্লেন্ডারে তৈরি করে নিয়েছি। আর এখানে আছে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। সবগুলো একসঙ্গে মিশিয়ে আমি বল তৈরি করে নিব। এখানে সবগুলো চিকেন বল তৈরি। আমি চুলায় একটি কড়াইয়ে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ তেল দিয়ে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছে। এখন আমি এতে একটি তেজপাতা, 3টে এলাচ, 2টো দারচিনি আর একটা কাঁচামরিচকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিব আমি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। এখন এটাকে একটু কষিয়ে নিব আমি। পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন আমি এর মধ্যে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদাটাকেও একটু কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু কষাতে হবে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ টমেটো পেস্ট করে রেখেছিলাম,
সেটা দিয়ে দেব। তেলটা যখন উপরে উঠে আসবে, ভালোভাবে কষানো হবে, তখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ দই দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে দিব এবং মাঝখানে একবার নেড়ে দিব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আছে, সেটা দিয়ে দেব। আর 4টা কাঁচামরিচ রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি চুলাটা নিভিয়ে এটাকে আরও কিছুক্ষণ রেখে দেব, তারপর নামিয়ে এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল সবার প্রিয় চিকেন কোফতা কারি। গ্রিন চিকেন তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এখানে 5টি কাঁচামরিচ, কিছু ধনেপাতা আর 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, 1 চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। আমি এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নেব। আমি এখন মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এখন রান্না করব। আমি একটি কড়াইয়ে 1/4 কাপের মতো তেল দিয়ে চুলা বসিয়ে দিয়েছি। এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি একটি মাখানো যে মাংসটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব লো মিডিয়াম আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং আমি এটাকে 10-12 মিনিটের জন্য ঢেকে দিব এবং চুলার আঁচটা কমিয়ে দেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটা আমি নেড়ে দিচ্ছি। মাংসের ঝোলটা ঘন হয়ে এসেছে।
আর আমি মাংসটা এর আগে চেক করে নিয়েছি, মাংসটা নরম হয়ে গেছে। আমি মাঝখানে একবার মাংসটাকে নেড়ে দিয়েছি। আমি কিছুক্ষণ পর মাংসটা নামিয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল খুব টেস্টি একটি খাবার, গ্রিন চিকেন। সর্ষে মুরগির জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এখানে হাফ চা চামচের কিছুটা বেশি হলুদের গুঁড়ো, 1/4 চা চামচের কিছুটা কম চিনি, স্বাদ মতো লবণ। এখানে 1/4 কাপের মতো টক দই, 2 চা চামচ রসুন বাটা আর 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা নিয়েছি। আমি এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে এগুলোকে মাখিয়ে নেব। আমি এখন সব কিছু দিয়ে দিচ্ছি। আমি এখন মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। আমি এটাকে এখন 10 মিনিট রেখে দেব, তারপর রান্না করতে যাব। আমি একটি কড়াইয়ে 1/4 কাপের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন আমি মাখানো মাংসগুলো এখানে দিয়ে দিব। আমি এখন মাখানো মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব।
একটি খাবার সরষে মুরগি। কাবাব তৈরির জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস, এখানে 250 গ্রাম ছোলার ডাল যেটা আমি 3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, এখানে আছে 4টি কাঁচামরিচ, 4টি এলাচ, 2টি দারচিনি, 1টি তেজপাতা, 4টি লবঙ্গ, 3টি শুকনো মরিচ, এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 2 চা চামচ আদা রসুন বাটা। আমি এগুলো সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় সিদ্ধ হতে দেব। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় সিদ্ধ হতে দিয়েছি, এটি পুরো আঁচে সিদ্ধ হবে, আর যতক্ষণ পর্যন্ত সব কিছু সিদ্ধ না হবে আর পানি শুকিয়ে না আসবে ততক্ষণ এটি চুলায় থাকবে। আমি এখন ঢাকনা দিয়ে এটি ঢেকে দেব। ডাল আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। এখানে সিদ্ধ করা ডাল আর মাংসটা ঠান্ডা করে নিয়েছি, এখানে একটি লেবুর রস করা আর এখানে একটি লেবুর খোসা গ্রেট করা, হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, এখানে একটি ডিম, এখানে ধনেপাতা কুচি, আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, এখানে বড় সাইজের একটি পেঁয়াজ বেরেস্তা করা আছে। এখন আমি সব একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আর এখানে যে গোটা মশলাগুলো আমরা মাংসের মধ্যে দিয়েছি এটা ব্লেন্ডারে মিশিয়ে না চাইলে আপনারা এটাকে পাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ডারে দিয়ে কাবাবের মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, এখন আমি এগুলোকে হাতে কাবাবগুলো তৈরি করে নেব। টিকিয়ার যে মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে আমি একটি টিকা বানিয়ে নিচ্ছি। টিকা বানানোর সময় খেয়াল রাখতে হবে ধারগুলো যেন কেটে না থাকে, এভাবে করে আমি সবগুলো টিকা বানিয়ে নিচ্ছি। সবগুলো টিকা হাতে তৈরি করে নিয়েছি, এখন আমি এগুলোকে ভেজে নেব। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি এখন তেলটা গরম হলে একটা একটা করে এখানে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব। আস্তে আস্তে অপর পিঠ উল্টে দিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে তুলে নেব। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো টিকা ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন টিকিয়া কাবাব। চিকেন কোরমার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, এখানে 1 কাপের কিছুটা কম টক দই আছে, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, এখানে 3 চা চামচ জিরে আর 8টি এলাচ একসঙ্গে বেটে নিয়েছি, এখানে একটি টমেটো পেস্ট আছে, এখানে একটি তেজপাতা, পরিমাণ মতো লবণ, এখানে হাফ চা চামচ চিনি আর 4 টুকরো দারচিনি আছে এখানে, আর এখানে 3 চা চামচ আদা রসুনের পেস্ট আছে। আমি এখন এগুলোকে একসঙ্গে সবগুলো মিশিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এই পেঁয়াজ আছে যেটা পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নেব, আর এই 5টি কাঁচামরিচ এটা পরে রান্নার পরে আমি শেষে দিয়ে দেব। মুরগির মাংসের সঙ্গে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি, এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দেব। আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করা আছে, এটাকে এখন আমি বেরেস্তা করে নেব। আমি একটি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো যখন বাদামি কালার হবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে নামিয়ে নেব। আমি এখন একই তেলে যে মাংসগুলো মেখে রেখেছিলাম সেখান থেকে মাংসগুলো এখানে দিয়ে দেব।
এখন আমি মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পরে যে বাকি মশলাগুলো, মাখানো মশলাগুলো আছে সেটা আমি দিয়ে দেব। মুরগির মাংস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাখানো যে মশলাটা, বাকি মশলা আছে সেটা দিয়ে দেব। এখানে আমি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য। মাঝে মাঝে এটাকে নেড়ে দিব। আর যখন এটা মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে আর ঝোলটা ঘন হবে, তখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। এখন আমি ঢেকে দিচ্ছি। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর যে 5টা কাঁচামরিচ রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমার মাংসগুলো নরম হয়ে গিয়েছে আর ঝোলটাও প্রায় ঘন হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ঢেকে 5 মিনিট রান্না করব, তারপর নামিয়ে নেব। আপনারা নামানোর আগে লবণটা দেখে নেবেন। আমি এখন ঢেকে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন কোরমা।